কোরআন দেখেও যদি সম্মান করে না, কোরআনের কোনো সম্মান হইত না। আর জানিয়া রাখরে বন্দা, কোন বন্দা যদি আমার পবিত্র কালামরে যদি তুমি সম্মান করো, আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে সম্মানী বানাইব। কোরআনটা যদি হেফাজত করো, আমি আল্লাহ তোমার হেফাজত করবো। কোরআনটা যদি তোমার অন্তর দিয়ে দিল দিয়ে মায়া করো, আমি আল্লাহর যাতে তোমার দুনিয়ার জমিনওয়ালা মায়া করবো। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর কালাম প্রত্যেকের ঘরের মধ্যে আছে, রুটিন অনুযায়ী পবিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করো, ঘরে ঘরে তিলাওয়াত জারি রাখুন। এখন আপনার সময় নাই, ঘরে মেয়ে আসুন কিন্তু কোরআন তিলাওয়াত করতে পারডা না। আপনার ছেলের বউ মানে পুত্রবধূ, আপনার স্ত্রী কোরআন তিলাওয়াতের সময় নাই, আপনারও সময় নাই, কিন্তু সময়টা বাহির হওয়া করার চেষ্টা করুন। 24টা ঘন্টার মধ্যে সামান্য সময় কোরআন তিলাওয়াতের চেষ্টা করুন, সময় বাহির করুন। মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত জারি করকা, নতুবা তাও যদি সম্ভব হয় না, আপনার ঘরের মধ্যে একজন কোরআনে হাফিজ রাখুন। আপনার ঘরে তিলাওয়াতর লাগি বরকতর লাগিয়া ঘরে একজন হাফিজ রাখুন। হাফিজ কোন সময় আমরা রাখি বলে জাগির ছাত্র রাখি, জাগির হই নাই জি হয়। আপনার ঘরের মধ্যে একটা ছাত্র রাখেন। আপনার দিল যদি ইসলাম ধর্মের জন্য যদি আপনার মায়া থাকে, নবীজির দিনই দরজকার প্রতি যদি বাবা আপনার যদি মায়া থাকে, তাহলে আপনি বিশেষ করিয়া কোরআনে হাফিজরে আপনার দিল দিয়ে আপনি মায়া অবশ্যই করবা। আর নবীর ওয়ারিসে যদি আপনি মায়া করেন, জানিয়া রাখবা আপনার নবীজির প্রতি আপনার মায়া আছে। আর যদি নবীর ওয়ারিসে যদি মায়া রাখেন না, নবীর প্রতি আপনার মায়া নাই। আর যার এইভাবে নবীর ওয়ারিস নবীর প্রতি মহব্বত নাই, মায়া নাই, জানিয়া রাখবা এই বন্দার প্রতি আল্লাহর ওয়ালা দয়া মায়া থাকে না। এর জন্য আপনার ঘরের মধ্যে দাইমি হিসাবে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত জারি থাকবো। এর জন্য যদি সম্ভব হয় সবে চেষ্টা করক, আপনার ঘরের মধ্যে একজন ছাত্র রাখক, সকালবেলা বিকালবেলা কোরআন শরীফ তিলাওয়াত করব, যার দ্বারা আপনার বাড়ি ঘরের মধ্যে হর ওয়াক্ত হর সময় রহমত বরকত নাজিল হইব। কোরআন তিলাওয়াত নাই, দুঃখজনক ব্যাপার। মুসলমান, আমরা মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত নাই, মুসলমানদের বাড়ির মধ্যে পবিত্রতা নাই, মুসলমানদের বাড়ির মধ্যে ফুলের গাছ নাই। আসেন যায় প্রায় বাড়িতে দেওয়া নাই। আমরা মনে করি ফুল মনে অন্য জাতিরা লাগায়। মুসলমান, তোমার বাড়ির মধ্যে কিছু সংখ্যক ফুল লাগাও, বাড়িরে সুন্দর করিয়ে সাজাও, বাড়িটারে পবিত্র রাখার চেষ্টা করো, ঘর সুন্দর করিয়া রাখার চেষ্টা করো। যদিও খাসা ঘর যদি হয়, ফাক্কার ঘর না, তবু ঘরটারে মা বোন হলে পবিত্র রাখার চেষ্টা করেন। ঘরটারে নোংরা করেন না জানি, বাড়িটারে নোংরা রাখেন না জানি। পুরুষ লোক আপনি এক টাইমে বাড়ির কাজ কাম করেন, বাড়িটার সুন্দর করে সাজাইয়া রাখেন। আপনার বাড়ি দেখার পরে আর একজনের ভালো লাগবো, সুন্দর লাগবো। আর বাড়ি যত পাক পবিত্র থাকবো, সেই বাড়ির ফরিস্তা যাইবা। আর যে বাড়ি পবিত্র থাকতো না, দুর্গন্ধ থাকবো, নোংরা থাকবো, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল যাই না। এর লাগিয়া মুসলমান হিসাবে আমরা যেগুলা কর্তব্য, এগুলো আমরা থাকতো। কোরআন শরীফ তিলাওয়াত থাকতো, ফুলের গাছ থাকতো। আমি মুসলমান মানুষ, আমার বাড়িটা মুসলমানদের মতো থাকতো। আছে ইলাক সংখ্যক মানুষ দেখবা, কিছু সংখ্যক মানুষ হইবা বাড়ির প্রতি খেয়াল নাই, বাড়ির প্রতি খাস ঘাম সুন্দর করিয়া আবর্জনা সফার করিয়া আপনার বাড়িটা জঙ্গল কাটিয়া সুন্দর করে বেড়া দিয়ে রাখতা, বাড়ির গাছ থাকতো না, সামনা পরিষ্কার থাকতো। ইলা আছে না নি? ইলা প্রায় বাড়িতে হওয়া যায় না। খালি মহিলা হলে খালি কাজ করতা বাড়ির। তা পুরুষ লোকের দায়িত্ব আছে, আপনার বাড়ির কিছু পর্দার হুকুম পুরুষের উপরে আছে। আপনার পুরুষ লোকে বাড়িটারে কিছু কিতা করতা, আউটা দিতা, বাড়িটারে আড়াল দিয়া রাখতা। এটা আপনার উপরে দায়িত্ব, আমার উপরে দায়িত্ব। আমার বাড়িটারে আমি কিছু আলোক করতাম, আগুলা দিতাম, এটা আমার উপরে দায়িত্ব। প্রস্রাব পায়খানা এটারে সুন্দর করে পরিষ্কারভাবে রাখার চেষ্টা করতাম, এটা আমার উপরে দায়িত্ব। এই দায়িত্বগুলো আমরা আদায় করিয়া দিতাম। বলে কোরআন ঘরের মধ্যে তিলাওয়াত করলে কোনো ফায়দা আসেনি? হ্যাঁ, ফায়দা আছে। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর রাসূলে ফরমান, এই ইবারত অন্য এক জায়গায় সে নামাজের জন্য
আব্বা মানে নমাজের জন্য কইছে তোমাদের ঘরে তুমি তান কবরের মতো বানাইও না, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, ঘরে তুমি তান কবর বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘর জিন্নাত থাকলে জিন্নাত কিন্তু দৌড়ে যায় গিয়া বাগিয়া যায় গিয়া। সুবহানাল্লাহ। সূরা বাকারা বহুত লম্বা সূরা কোরআন শরীফের মধ্যে। ওইদিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি কই আরম্ভ হলেন আর ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হাফিজ সকল আসল হাফিজ চা বকল আলিম বকলে বুঝবাইতরা, তবে আমিও তারপরেও ফার্স্ট আর লাস্ট হইয়া দিয়া এটা সূরা বাকারা। এই সূরা বাকারা যে গর তিলাওয়াত হয় এই গর জিন্নাত আর থাকতে পারে না, জিন্নাত যায় গিয়া। কইবা জিন্নাতও গর থাকে, হ্যাঁ বলে জিও জিন্নাতেও মানুষের বাড়িত বসবাস করে। এর লাগি তো মেসাবর দরকার, মেসার কাছে যাওয়া লাগে, সাহাবর কাছে যাওয়া লাগে। এনতেন তেল পানি ফড়ি দিলা কিতাবটা কি দেন, ও কোরআনটা কি দেন, আল্লাহর কালাম এত অ্যাকশনওয়ালা, এত এটার মধ্যে আসর, এমন একটা কোরআন আলো আল্লাহ দান করছে যেটা ফড়িয়া ফু দিলে জিন্নাতে জারতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু পাক হালতে পড়া লাগবে, এটার উপরে আপনার আকীদা বিশ্বাস রাখা লাগবে, আমল থাকা লাগবে। আর আমার যদি উজু উজু নাই ফাঁক হালত নাই এমনি খালি কুলবল্লা বেসরি হরিয়া বলে কোনো খাওয়া মায়না লড়েও না দেখি। আর ইবা সাহেব আইয়া বা মসজিদের মেসা বাইতেও দেখে কয় যাইমু কি যাইমু, এখানে মানি লাইছি। জিন্নাত লগে মানার খাও, জিন্নাতে যদি মানি লাই তেমনি দেখবো এনার আমল বালা, এন তার উপরে আমল আছে, এন ফির ডাট আসর ডরে যাইব কবে এন আমার জ্বালাইলিও মারি নিবা, কোনবাই বান্ধিয়া রাখি দেও যাইব গিয়া। এর লাগি তো মিয়াসাব লাগে, তবিবাত মেসাব লাগে, সাব লাগে। কারণ কোরআনের অ্যাকশন জায়গা আমার অ্যাকশন নাই, আমার জবান ফাঁক নাই, বুঝাইছিল ইগুর উপরে আমার আমল নাই। কোরআন তার জায়গাত আছে, কোনো কমি নাই। যার জন্য বিশেষ করে বাড়ির জিন্নাতে আড্ডা পাতিলা, এটা সঠিক, এটা সঠিক। বাড়ির জিন্নাতে আড্ডা পাতে কোনো কোনো বাড়ির মানুষ দেখবা কোনো সময় বেমার আজার বিলকুল কমে না, এন বেমার হেন বেমার ইলা হয় না, নখন যায় বেমার কমের না। এরপরে দেখবাই গরম বিভিন্ন আওয়াজ পাওয়া যায়, টিনো সরাত দিয়ে কিতা ইটা মারে, ইটাও আলামত পাওয়া যায়। জিন্নাতে ওই সময় বাড়ির মধ্যে গিয়ে আড্ডা পাতে আক্রমণ করে, যে বাড়ির পাক পবিত্রতা নাই, নমাজ নাই, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত নাই, শুধু খাইতে আসুন, জিন্দগিটা কাটাইতে আসুন, জানিয়া রাখবা জিন্নাতে আক্রমণ করিলা গড়ের মধ্যে গিয়াও ঢুকি যায়। আর যে গড় পাক হালত তাকে পবিত্রতা অর্জন করন, নামাজ পড়ন, কোরআন শরীফ তিলাওয়াত করন, ইটা গড়ের মধ্যে এটা মানুষের দ্বারা জিন্নাত যাইতে পারে না। ও জিন্নাত দূর করার আমল হল সূরা বাকারা। এই সূরা বাকারা আমি মুম্বাই গেছিলাম, দেখলাম প্রায় মহাজন হলে হাফিজ বগলানে সূরা বাকারা তিলাওয়াত করে। আমি জানি না তখন কুড়িগুর ফজিলত, বহুত আগর কথা হইয়া 2008 গেছিলাম। কইলাম রে দেখি খালি হাফিজ বগলানে সূরা বাকারা এ মৌলানা সাহেব সূরা বাকারা তিলাওয়াত করো, ও তো তিলাওয়াত খড্ডা বাকারা তিলাওয়াত শেষ দেখি 500 টাকা দিলে, 200 টাকা দিলে, টাকা দিয়া করলা লগে লাগে। পরবর্তীতে পাইলাম দেখলাম যে দোকানের মধ্যে যদি বিকি শিকি কম থাকে, দোকানের মধ্যে যেমন বিকি শিকি কম, কাস্টমার ভিড়ের না, দোকানও বরকত নাই, আপনি সেই দোকানের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করাইন, ঘরের মধ্যে বাকারা তিলাওয়াত করাইন, ঘর বরকত হইব, দোকানও বরকত হইব, বিকি শিকি বাড়িব। এর লাগে আল্লাহর বন্দেগান মুসলমানদের ঘরের মধ্যে যদি আর না হয় বৎসরও যদি একদিন পবিত্র কালাম আল্লাহর কালাম কোরআন শরীফরে যদি আপনি বরকতান হিসাবে সওয়াবের উদ্দেশ্যে যদি খতম করাইন, আপনার বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব। আমরা ইলা ফ্যামিলি আছি বৎসরকে বৎসর যার নিজে তো পড়ি না কোরআন খতমও করাইতাম পারি না, ইলা আছে না কোন চায় আছে, ইলা ফ্যামিলি ভাইবা। আর কইবার টেকায় দৌড়া দে না, কত রুজি করি তার দৌড়া দে নাকি, আসলে এগুলো তো বরকত উঠে গেছে, বরকত নাই, বরকত আলাদা জিনিস। এর জন্য বিশেষ করিয়া মুসলমান হিসাবে আপনি সমাজ কম বৎসরে একদিন আপনার বাড়ির মধ্যে কোরআনটা খতম করাইন। আর বাড়িতে ফারছেন না অসুবিধা, আপনার আশপাশ এলাকাত মাদ্রাসা আছে, আমার সোনাশা মাদ্রাসাত প্রায় দেখছি খতম হয়, বেজান মানুষে খতম দিলেন। কারণ বাড়িতে দেখলা অসুবিধা, বর্তমান সময়ে 10 জন মিয়া সাবরে খতম ফড়াইয়া একটা মেহমানদারি করা
প্রতিবেশী আরও 10 জনকে দাওয়াত দিবা, 20 জন, কিন্তু আর 2-3 হাজার খরচ হইব না, সময়ও লাগে। তে একবার টাকা 2000 হাত দিয়া দিলাইলা মাদ্রাসা দিয়া খতম পড়িল্লা, দোয়ার সময় আইয়া ও দোয়াত শরিক হইয়া গেলা, তো খতম বড় জলদি হয় মাদ্রাসার খতম বড় জলদি আদায় হয়। এর লাগি যে এলাকার মধ্যে মাদ্রাসা আছে, প্রতি এলাকার মধ্যে মানুষে খেয়াল করতাম, আমরা এলাকাতে একটা মাদ্রাসা আছে বলে আমরা খতমটা আমরা এলাকার মাদ্রাসার মধ্যে আগে আমরা দেওয়ার চেষ্টা করতাম। আমার বাড়িতে খতম পড়াইতাম, মসজিদের ইমাম প্রতিবেশী মেসাবরে আগে হইতাম, এরপরে প্রতিবেশী মাদ্রাসার মেসাবরে আগে হইতাম, তারপরে বাইরা ইমামরে আমি হইতাম। যদি দেখা যায় প্রয়োজন হয় বাইরা ইমাম বাইরা মেসাবানকা, প্রথমে আমি প্রতিবেশী আমার এলাকার এরারে আগে আমি খতম দাওয়াত দিতাম। প্রতিবেশীরে আপনি যদি মন বেজার করিয়া খতম পড়াইন, দাওয়াত খাইন, বাইরা মানুষেরও যদি খাওয়াইন, এই সময় আপনার কি হইব বলে তার মনও বেজারি আইব, আপনার সেই মেহমানদারি আল্লাহর দরবারে কবুল না হইতে পারি। এখন যদি আমি দাওয়াত রেডি করলাম বেশরি খানিয়া, সারা যদি দূরই খানি চাইল বটরসি করিমগঞ্জ সারারে দাওয়াত দিয়ে যদি বাইরে সারা গাড়ি লইয়া খাবার লইয়া আইলা, আর লাভ হইল লোকাল খেয়েও নাই, ইলা হয় না কোনো সময় দাওয়াত কোনো জায়গা, ইলা কিছু দাওয়াত হয়, ইলা মাঝে মাঝে দেখবা আকিকা করা তো সুন্নত, কিন্তু আকিকার গোশত বাটিয়া দিতা, আকিকার গোশতটারে একটা বকরি ছাগল জব করছেন, 2টা জব করছেন, যদি সম্ভব নয় মেহমানদারি করার খাসা বাটিয়া দিলাই, আর না হইলে শিরনি করিয়া আপনার প্রথমে নিজর প্রতিবেশী সারারে আপনি দাওয়াত দিতে বাদে বাইরা খাস কুটুমরে হকা হইতা সেই হকা। আমরা দেশে কিছু কিছু জায়গাত আকিকা যদি দেওয়া হয় বড় একটা জন্তু দিয়েও বলা দেওয়ার লগে লগে দেখা যায় বাইরা কুটুম বেশ লোকেল নাই, ইলা আছে না পঞ্চা হয় বাইরা বেশি, কারণ হেরা কাপড় লিয়ে আইবা মিষ্টি লিয়ে আইবা বুঝলি, আর লোকেল এরা কিচ্ছু আনতা নাই, ওলা চলের বর্তমানে। এর লাগে প্রতিবেশীরা আপনি আগে দাওয়াত করেন, প্রতিবেশীর আপনি দাওয়াত করেন, এরার লগে আপনি মিলিমিশি চলেন, এরার মন জয় করেন, এরার দোয়া আপনি লইন। যার জন্য আল্লাহর বন্দেগান এলাকার একটা মাদ্রাসা আছে, খতম মাদ্রাসা তাকে দেওয়ার চেষ্টা করো। এলাকার মধ্যে যদি খতম পড়াইতে চাইন, আপনার মাদ্রাসাত দিছেন না বাড়িতে পড়াইতা, একটা হক আছে, মেসাব শর্ট হইলে মাদ্রাসার থাকি মেসাব হলো আপনি নিতা। যার জন্য এলাকার যদি সচেতন হই না, এলাকার মানুষে যদি খেয়াল করে না, তাহলে এলাকার মধ্যে একটা মাদ্রাসা চালাইয়া যাইতে কষ্ট হইব। যার জন্য প্রতিবেশীর মানুষের সবে আগে খেয়াল করি, আমরা মাদ্রাসাগুলা দিনই দরজকে আমরা চালাইয়া যাইতাম। প্রথম আমরা প্রতিবেশী আমরা সবে খেয়াল করতাম মাদ্রাসার প্রতি, এটা দিনই দরজকা যেটা কোরআনের খেদমত চলে, এটা ইসলাম জিন্দা রাখার কারখানা, ইসলাম জিন্দা রাখার কারখানা। এর লাগি ইকান্ডে আমরা প্রথমে প্রতিবেশী মানুষে একটা মাদ্রাসা চালাইতে কয়েকটা জিনিসের মানে হেল্প লাগে, কয়েকটা জাগির লাগে। এলাকাত কিছু সচ্ছল যারা আছেন, গড় আছে, আলাদা রুম আছে, ছাত্ররা জাগির দক্কা বুলাইছা রুম নাইবা আমার না আল্লাহর ওয়াস্তে খাইব, মাদ্রাসাত গিয়ে থাকবো, এইভাবে আমরা প্রথমে এলাকার আশপাশ সারায় জাগির দেওয়ার চেষ্টা করতাম। জাগির খাওয়াইতে কোনো ডর নাই, পয়লা মানুষে রাখতে ডরায়, আর বাদে কয়েকদিন রাখি আনলে আমল হয়ে যাব। জাগির ছাত্র ছাড়া আপনি মজাও হইতেন। আমার ঘরে গেলে দেখবা একটার পর আর একটা বর্তমানে 4 নম্বর পড়া শেষ করিয়া যায় নিজে বাদে 4 নম্বরও, যার কারণে জাগির ছাত্র রাখা আরম্ভ করক মজা পাইবা। 10 জনের লগে একজনে খাইলে বোঝা যায় না পঞ্চায়েত জি না। আপনার বাড়ির যদি 5 জন মেসাব দাওয়াত দেন, লগে আর কতজনে খাইন না, যে 20 জনের খানি রেডি করলে এমনি মেহমানদারি বিবাহর আয়োজন করছেন, মখতসর বিবাহ 30 জনে খানি রেডি করছেন, 50 জনে খাইলেন, বুঝাও যায় না। এর লাগে এলাকার মানুষের সবচাইতে বড় ধরনের হেল্প হইয়া থাকছে গিয়া ছাত্র বাইরা তাকি আসবা, বাইরা ছাত্র না আসলে খালি যেন এলাকা ছাত্র পাইলে বা থা নাই, ছাত্ররা রাখার জন্য এলাকার সব যারা মোটামুটি সচেতন আছেন, সবল আছেন, এরা জাগির দেওয়ার চেষ্টা করেন। জাগির খাওয়াইলে কমতো নাই। ও বাবা জানিয়া রাখো, আপনার ইলে একদিন খাজে আসবে, আপনার ঘরে যদি পড়াশোনা করিয়া একটা ছেলে যদি হাফিজ হয়ে যায়, একটা ছেলে যদি আলিম হয়ে যায়, আপনি মারা যাওয়ার পরে এই আলিম এই হাফিজ গিয়ে আপনার জানাজাত শরীক হইব, জানাজা করতে পারবো। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আপনার একটা ছেলে যদি নিজের ছেলে আলিম বানাইতে পারছেন না, হাফিজ বানাইতে পারছেন না,
আপনার ছেলেটারে যদি ফারছেন না, তবে একটা ছাত্র যদি আপনার ঘরে থাকিয়া সে যদি হাফিজ বনি যায়, আলিম বনি যায়, সারা জীবন কিন্তু দোয়ার মালিক হইবা। এর লাগি এক। 2 নম্বরে আতাকছি, এলাকার মধ্যে আমরা যারা জাকাত দেনওয়ালা, জাকাতর মালিক হয়ে গেছুন গিয়া, জাকাতের মাসলা গিয়া বুঝুন। আর আলিমর কাছে আমি এখন কইলে সময় লাগব। জাকাতর মাসলা বুঝুন। প্রায় বর্তমান সময়ে 70% মানুষের উপরে 70-র কাম নাই, 50% ধরে দিলাম। 150 জন মানুষ এলাকাত দেখবা প্রত্যেকের উপরে জাকাত ফরজ হয়ে গেছে গিয়া। আমরা মনে করি কি জানুন, জাকাত ফরজ হারার উপরে যার গাড়ি 4-5 খান আছে, বুঝতে বিটা আছে, এর বাদে আপনার বন্ধ জমিন আছে, এরা মনে হয়। জি না, জাকাতর মাসলাই চা কইমু আমি, তোরা আপনার 50% মানুষের উপরে জাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু আমরা জাকাতর প্রতি একজোড়া খেয়াল করি। এলাকার মানুষের জাকাতের পয়সাটা আপনারা খেয়াল করেন। প্রথমে এলাকার মাদ্রাসার দেন, পরে বাইরা মাদ্রাসার দেখুয়া। এলাকার মানুষে যদি জাকাতর পয়সাটা যদি দিলাই, বহুত হেল্প হয়ে যাইব গিয়া। অতএব যদি বিশেষ করিয়া এলাকার মধ্যে মসজিদ আছে, মসজিদের মধ্যে যদি শিক্ষকগুলার রাখা হয়, তাহলে এই মাদ্রাসার শিক্ষক রাখলে একটা এলাকার থেকে একটা হেল্প পাওয়া গেল। যার জন্য আল্লাহর বন্দেগান একটা মাদ্রাসা চালাইতে হইলে প্রথমে আমরা প্রতিবেশী এলাকার মানুষ সচেতন হওয়া দরকার। এইভাবে এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা হয়, কোনদিন দেখলানি মাদ্রাসার ভিতরে ডুল ডপকি বাজিতে গান বাজনা হইতে আপনারা শুনসলানি হকা যাইন বলে? জি না। এইভাবে বৎসরে 1, 2, 3টা প্রোগ্রাম হইব, বাচ্চাদের শিক্ষা দেওয়া হইব, সুন্দর সুন্দর নসিহত করা হইব, বাচ্চাদের ভালো উপদেশ দেওয়া হয়। মাদ্রাসার মধ্যে কোনো ধরনের উগ্রবাদী হিসাবে কোনো ধরনের খারাপ কোনো জিনিসগুলা শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসার ছাত্রদের বুড়া জিনিসগুলা শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মাদ্রাসার ছাত্রদের ইসলামিক শিক্ষাটা, জ্ঞানটা অর্জন করানি হয়, সুন্দর সুন্দর নসিহত করা হয়, ভালো উপদেশ দেওয়া হয়, তাদের ভালো তালিম দেওয়া হয়। তাদের জীবনটা সুন্দর করার জন্য মাদ্রাসার ছাত্র যারা আছে এরারে আদব আখলাকের জন্য সুন্দর সুন্দর ইউনিফর্ম লাগাইয়া মাদ্রাসার শিক্ষক এরারে চালায়। এর লাগি বাবা, ইনু যদি টাকা দেন, কোনোদিন গানও চলতো না, বাজনাও বাজিত নাই, খেব ইনু আইয়া চিল্লাইতে পারতো না। ইনু শুধুমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফের চর্চা হইব। এর জন্য মাদ্রাসা যে জায়গাত কোরআন শরীফ তিলাওয়াত জারি থাকবো কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন জারি থাকবো আপনি টাকা পয়সা দিয়ে শরীক হইছেন, অতদিন আপনি সওয়াবর অংশীদার হইবা, সওয়াবর অংশীদার হইবা। আমরা দেশের মধ্যে দেখবা কিছু কিছু জায়গাত মাদ্রাসার মধ্যে কালেকশন না দিয়া অনেক ওলি আল্লাহর মাজার কালেকশন দিতে বেশি মানুষ দেখা যায় আগ্রহী। ইলা আসন নিনাখন যায় আসন, হ্যাঁ দিতা প্রয়োজন। কোন জায়গাত দেখবা একজন ওলি আল্লাহ কেন আসন, আল্লাহর ওলি থাকা অবস্থায় প্রয়োজন ইনে একটা গড় হইতো, মানুষে বসে পড়াশোনা করতো, আইতো, স্থান পাইতো, প্রয়োজন টাকা দেওয়ার দেন, অসুবিধা নাই। ইনু আর কোনো প্রয়োজন নাই। আপনি এখন মাদ্রাসার মধ্যে টাকাগুলা বাড়াইয়া দেখা, একমাত্র ইসলাম রে যদি জিন্দা রাখতে চান, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসাগুলা জিন্দা রাখা আমরা লাগি দরকার। ইসলাম টিকাইতে হইলে মাদ্রাসার প্রয়োজন। যেমন ইসলামের কাজ হইল গিয়া প্রথম আমরা সবাই মক্তব মসজিদের নামাজ পড়ানি, তালিম দেওয়া, এটা করতে হইলে আলিমর প্রয়োজন, হাফিজ সাহেবের প্রয়োজন, প্রয়োজন না। এখন মাদ্রাসার থেকে যদি ছাত্র পড়িয়া আলিম হয় না, হাফিজ হয় না, এখন মসজিদ আর ইমাম আলিম পাইবানি? জি না, পাইতা নাই। আর দেখুন জানি মেসাব 3 দিন বা 5 দিন ছুটি লিয়ে গিয়ালে মসজিদের কি হাল বোঝা যায়। মসজিদের কোনো সৌন্দর্য থাকেনি, সাইয়া দেখুন জানি না, বোঝা যায় মসজিদ কি তো হয়ে গেছে, বোঝা যায় আর নাই মেসাব নাই, মসজিদের সৌন্দর্যও নাই। ওলা যদি মসজিদ যদি বন্ধ, তে আর ইসলাম বন্ধ হইতে আর সময় লাগতো না। প্রথম মাদ্রাসা বন্ধ হইল তো শেষ, প্রোডাক্ট বা শেষ। আর মসজিদ বন্ধ হয়ে গেলে একবারে ইসলাম ধ্বংস হয়ে যাবে। কম দিনে আমরা নিজে নিজে বিদায় দিলে ধ্বংস করে নেব। এর লাগে আমরা মুসলমান জাতি, মুসলমান হিসাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা আছি, মুসলমানই আমরা দাবি করি। আর বাবা, আমাদের মধ্যে মুসলমানিরা থাকতো, আমার চলাটা মুসলমানের মতো হইতো, আমার মাত কথাটা মুসলমানদের মতো হইতো,
আমি মুসলমানে কাজ করতাম, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসাগুলার প্রতি আমি আগ্রহী থাকতাম, খেয়াল করতাম, মাদ্রাসার প্রতি এলাকার সব সচেতন খেয়াল করক্কা। যার জন্য এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কুরআন শরীফ হিফজ শাখা আছে, হাফিজি পড়ানি হয় এবং খারিজা আলিয়া বিভাগ ক্লাস হয়। এটার প্রতি খেয়াল করক্কা। আর এলাকার সন্তান আদি অকল বেকার ঘুরাফিরা করতে হতা মাদ্রাসার দেখুয়া। এখন একটা ছাত্র পড়িয়া হাফিজ হয়ে গেল, এই হাফিজর কতটুক মা বাবার সম্মান, হাফিজর মা বাবার কতটুক সম্মান। মিশকাত শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة إلى آخر الحديث। من قرأ القرآن দি মুরাদ হইল এমনি আরবি ভাষার এবারতর অর্থ হইল মান কারা আল কোরআন, যে কোরআন পড়িস। এটার হাদিসের তশরিদ আঞ্চল মান কারা আল কোরআন দি মুরাদ হইল যে কোরআনটি হিফজ করছে, যে কোরআনটে সিনার মধ্যে রাখছে, কোরআনটে সে মুখস্থ করছে। এই হাফিজর মা এবং বাবা দুইজন রে আল্লাহ কিয়ামতর দিন উচ্চ স্থান এরার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া রাখবা। হক সুবহানাল্লাহ। একজন হাফিজর মা এবং বাবার সম্মান কতটুকু কিয়ামতের দিন। বাবা কিয়ামতের দিন বড় ভয়াবহ দিন হইব। পবিত্র কালামে 25 নম্বর পারা সূরা দুখানের ব্যাখ্যাতে একদিন দেখলাম ভয়াবহ এমন এক দিন হইব কঠিন কিয়ামতের দিন। আমি নিজে আজ থাকি 2 মাস আগে আরব গিয়ে একটা জিনিস অনুভব করলাম। আরফার ময়দানও গেলাম, মুজদলিফা তো গেলাম, রাত্রি কাটাইলাম, মিনাত গেলাম, আরফার ময়দান দেখলাম, আর মক্কা নগরে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরিলাম। ফাতর আর ফাতর দেখলাম, গরম বালি দেখলাম। গরম বালি দেখি আমার মনের মধ্যে আসছে হায় রে হায়, এই আরব দেশের মধ্যে আমার নবী যে কলিমার দাওয়াত দিতে গিয়া বিভিন্ন জায়গায় গিয়া কলিমার দাওয়াত পৌঁছাইতে গিয়া নবীজির বিরোধীকারী যারা আমার নবীরে তারা গরম বালির মধ্যে ফালাইয়া টানিছিল। হায় রে কতটুক কষ্ট। আল্লাহর রাসূল রে গরম পানি বালির মধ্যে ফালাইয়া তারা টানিছেন। শরীরের মধ্যে চামড়ার মধ্যে দাগ পর্যন্ত পড়ে গেল। আল্লাহর বন্দেগান তারপরে আমার মনে হইল নিজে ফাও তাকি জুতা কুলিয়া ছাইয়া দেখলাম, ফাড়া মারিয়া দেখলাম ফাও সামান্য সময় এই জমিনও রাখা যায় না। আরবর মাটিটা অত গরম, অতটুক গরম পাথর। কিয়ামতের দিন তাম্বার জমিন হইব বাবা। আরব গিয়া দেখলাম, নিজে অনুভব করলাম রৌদ্রের এতটুক তেজ, এতটুক পাওয়ার, মাত্র মনে করক 1 মিনিট ফাও মাটির মধ্যে রাখা সম্ভব হয় না। 1 মিনিট, আধা মিনিটও ভাড়া যাইতো না, ফাও জ্বালাইলাই। এইভাবে কিয়ামতের দিন কঠিন ভয়াবহ একটা দিন হইব বাবা, প্রত্যেকের জন্য, আপনার লাগি আমার লাগি। এই দিনের লাগি দেখা করতে লাগবো। এই দিন বিশেষ করিয়া কোনো জিনিসে সাহায্য করতে পারতো না। দুনিয়ার জমিনে যদি বালা আমল যদি করিয়া তুইয়া যাইতাম পারে, সৎকায় জারিয়া যদি করিয়া তুইয়া যাইতাম পারে বাবা, এয়া কিয়ামতের দিন কঠিন কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা পাইমো। তাম্বার জমিন কঠিন জমিন থাকি বাঁচতাম পারমো, নতুবা কঠিন তাম্বার জমিনও রৌদ্রের মধ্যে হাসরের ময়দানও আপনার আমার কষ্টরে স্বীকার করতে লাগবো বাবা। যার জন্য এত কঠিন শাস্তিটা হইব গে বলে কোন দিন বলে কিয়ামতের দিন প্রথম অবস্থায় তাম্বার জমিনও খাড়াওয়া। হাসরের ময়দানও হুফাজে কেরাম ওগুলোর মা এবং বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন অতটুকু সম্মানিত করবা। হাফিজ চা বগলর মা এবং বাবারে আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া রাখবা। অন্যান্য মানুষেরা দেখি আফসোস করবা, কইবা আল্লাহ এরা কোন নবী হল না অলিও হল, বুঝলাম না এরার অত সম্মান বলে কোন নবীও নাই, এরা অলিও নাই। ও বন্ধ হল জানিয়ারা করে এরা জমিনে তারা ওলাদ পাইছিল, তারা ওলাদ রে খাজো লাগাইছিল, আমার পবিত্র কালামুল্লাহ শরীফর তারা হেফাজত করাইছিল, কোরআনে হাফিজ বানাইছিল। আজকে হাফিজ ওগুলোর মা বাবারে আমি আল্লাহ সম্মানিত করিয়া রাখছি, সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কিন্তু তাফসীর পড়িতে সময় দেখলাম তসগীর কইছ,
মানে এবারত বদলিছে বলে এক জায়গার মধ্যে যেমন কোরআনও আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অন্য তফসিরও আইছে বলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ব্যবধানটা কিতাব আল্লাহ কোরআন জানাইছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও আমার বান্দা সকল জানিয়া রাখিও, দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরানেওয়ালা যদি এক জাত হইয়া থাকন, আলিম হলে আমার একমাত্র ডরায়। ডরানেওয়ালা যদি হই, আলিম হলেও আমার ডরায়। হইবা কিলা বলে জি না, আলিম হলে কিলা ডরায় আমরা বুঝলাম না। একটা উদাহরণ বাবা, শত শত উদাহরণ আছে। নবীজির এমন একটা ইউনিফর্ম ১৫০০ বছর আগে আল্লাহর রসুলে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া তৈয়া গেলাম, এমন একটা কাপড়, এমন একটা সুন্নতি লেবাস গায়ের মধ্যে লাগানির পরে নবীজির এই সুন্নতি লেবাস লাগানির সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধ হলে দেখবা নমাজ থাকি আর বিরত থাকুন না। পাঞ্জাবি লাগানির পরে মেসাব আলিম সমাজ হলে আর নমাজ কমসে কম পড়েন ছাড়ইনি পঞ্চায়েত, নমাজ তো আর পড়ার নমাজ তো ছাড়ইন না। যেমনে সুন্নতি লেবাস লাগানির পরে সুন্নতি লেবাস বা সবার লগে লগে মানুষের জীবনে অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়, বদলি যায়। গুনার খাজো যাইতে সময় সে অনেক সময় তার কাপড় বা চাইব। যেই সময় নবীজির সুন্নত রাখি লাইল, দাড়ি রাখি লাইল, সুন্নত বা চাইয়া অনেক গুনার খাজো সে যায় না, বাঁচি যায়। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য আলিম যারা আসন, প্রকৃত আলিম যারা আসন, আলিম হলে যেই সময় আল্লাহর যাতে জানেন আমার আলিম হলে একমাত্র আমারে ডরাইন, হাসাও তো আলিম হলে জেলা ডরাইন আল্লাহর ইলা আর দুনিয়ার জমিন ইলার ডরায় না। প্রকাশ্যভাবে দেখাইন যে বনি বলে একজন আলিম সাহেব প্রকাশ্যভাবে মদ গায়, ফাইসলানি লাগে নদী বলে না, প্রকাশ্যভাবে তেন সুদও গায় ফাইসলানি বলে জি না। এটা হয়তো আখতা কোনো দেখছো না একজন আলিম সাহেব, এই আসলে হকিকতা না আলিম না, এমনি লম্বা আখতা কাপড় লাগাই দিয়েছেন, এই আলিম হয়ে গেছিল জি জি না। এখন আখতা যদি খাইল আমার নামের আগে যদি লাগাই দেন মুফতি, এখন আমি মুফতি হয়ে গেছি জি জি না, আমি মুফতি না, এখন লাগাইতাম পারবো খাকজোর আগে এগারে মুফতি সুফতি বেশ করে লাগাইতাম পারবো, লাগানি যায়। এখন কাপড় তো লাগাইতে পার, লম্বা লাগাই দিলে করে কিন্তু আলিম নি জি না। ফকেটে কলম লই নিলা সুন্দর করিয়া বালা করে টাইটুই মারে কাপড় লিয়ে স্কুলে বারিন্দা যেতেন মাস্টার হয়ে গেছেন জি না জি না। তার সাজ করিয়া দেখাইতে লাগবে, সাজে পরিণত আলা। যার জন্য বিশেষ করিয়া প্রকৃত আলিমে দেখবা কোনোদিন সুদর ব্যবসাত আপনি পাইতা নাই, মদও পাইতা নাই, গাঞ্জা তো পাইতা নাই। কারণ তার ভিতরে ডর আছে, আল্লাহর ডর আছে। যে মানুষের ভিতরে ডর থাকি যায়, কুরআন আল্লাহর যাতে সূরা রহমানের মধ্যে ঘোষণা করে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা বিশেষ করিয়া আমি আল্লাহর যাতর ডর ভিতরে তারা জায়গা দিলাইছে, যারা আমারে ডরাই গেছে, ইয়ায়াতর ব্যাখ্যাত বিস্তারিত আলোচনা আনজন। ডর দি মুরাদ আল্লাহর ডর, আল্লাহর কঠিন আযাবের ডর সারা যখন তার দিলের মধ্যে সে জায়গা দিলায়, এই সময় আল্লাহর বান্দা জানিয়া রাখবা এই ডরার কারণে আল্লাহ যাতে কিয়ামতের দিন সেই ডরানেওয়ালা ব্যক্তির লাগে দুইটি জান্নাত তৈয়ার করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। এখন দুইটি জান্নাত কইতে গিয়া দুইটি উদ্যান, দুইটি জান্নাতের কামরাও মুরাদ লইছেন, দুইটি জান্নাতের স্থানও মুরাদ লইছেন। দুইটা জান্নাত দেওয়াই যারা আল্লাহরে ডরাই যাইব, যারা আল্লাহরে ডরাই যাইব গুনাহ থেকে সে অবশ্যই বাঁচি যাইব। আর যখন ভিতরে আল্লাহর ডর থাকতো না, সে গুনার মধ্যে লিপ্ত থাকবো। যার জন্য আল্লাহর বন্দেগান আলিম আপনারা ওলাদরে আলিম বানাইবার চেষ্টা করুন, হাফিজ বানাইবার চেষ্টা করুন। আপনারা আলিমে দেখবাই নসিহত করবো, বুঝাইব আপনি আলিমর মা, আপনি আলিমর বাবা। জীবনে একটা গৌরব হইতে পারবা আমার একটা ছেলে আমি আলিম বানাইছি, আমার ছেলেটা আমি হাফিজ বানাইছি। বাবাই খেয়াল করবা আগে আউরি বাজারও ঘুরিসলা, এখন কইবারে আমি তো তকি মাথার দেওয়া লাগবো আমার ছেলে হাফিজ। মানুষে কইবা হাফিজর বাপ বাজার আউরি ঘুরিতরা, ঠিক হইতরাই না না। গোষ্ঠীর আরেকজনে বুড়া কাজ এখান করতে চিন্তা করবো, কইব রে আমার একটা বাতিজা আছে আমার হাফিজ, আবার হাফিজ ছেলেটা হইছে, আমি যদি বুড়া কাম করে বা কাম যদি আমি করিয়া থাকি এলাকার মানুষে আমারে বড় লজ্জিত বানাইবা, শর্মিন্দা করবা। যার কারণে ওই সময় মানুষ এক হাফিজ যদি গোষ্ঠীর থাকি যায়, আলেম যদি বানাইতে পারেন বনি যায়, আলিমর কারণে গোষ্ঠীর সুনাম হয়ে যায় গিয়া, একটা গোষ্ঠীর নাম বাড়ি যায় গিয়া,
এলাকারও নাম বাড়ি যায় গিয়া, মহল্লার নাম বাড়ি যায় গিয়া। এর লাগে সব মুসলমান হলে আমরা যার যারে 3 জন 4 জন 2 জন আওলাদ আল্লাহ দান করছেন, আওলাদ গুনতারে মাদ্রাসাত একটা একটা দিয়া পড়ানোর চেষ্টা করো। একটা হাফিজ বানাক, আলিম বানাক, খাইব কিলা ই চিন্তার দরকার নাই আপনার। আমরা একগুলো চিন্তা আইও না, ইয়া আল্লাহ হাফিজ চাপ বানাইমো, বেতন কিতা হইব আর কিতা খাইব তা হইন না নি। জি না, ইটা রিজেকর মালিক আল্লাহ, রিজেকর মালিকে আল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার আগে মার পেটও থাকতে তার রিজেক রেডি হয়ে যায়। আপনি বিবাহ করার আগে, আমি বিবাহ করার আগে আমার স্ত্রী আইতে আমার বাড়িতে এন খানির বন্দোবস্ত আল্লাহ করিয়া দিলে। সেও বিবাহ করার পরে উপাস রইসলেন বালা করি করি। জি না, ওইটা আল্লাহ ব্যবস্থা করিয়া দে। এর জন্য বিশেষ করিয়া সারায় আমরা ইটার প্রতি খেয়াল করতাম। দুরূদ শরীফ সারায় পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina। ভাই মুসলমান, একটা উদাহরণ স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আনি। আর আমরা এলাকাত দেখবা বিভিন্ন জায়গাত গাছর মধ্যে কোনো খেওর গড়ের কোনার মধ্যে মধু ফুকায় বাসা বানায়, বানায় না কোন যায় বানায়, মধু ফুকায় যেন বাসা বানায়। তারা ফুলের রেণুটা আহরণ করিয়া সারা বহুত মেহনত করিয়া সব সময় বাদাত থাকি বাইরিয়া বাগানো যায়, বিভিন্ন গাছের ফুলের রেণু লিয়ায়। আওয়ার পরে কি করে মধু জমায়। মধু কিন্তু ধরার পরে জমার পরে মানুষে সেই মধু খাইয়া কিন্তু মানুষ ফায়দা মন্দ হয়, মানুষে ফায়দা পায়, পায় না না। মধু ধরার পরে তো মধুর একটা মূল্য আইও না রে, দাম আইও, কিন্তু জমাইতে কত সময় লাগে। সব সময় বাদাত থাকি মধু উড়িয়া, মধু ফুকা উড়িয়া যায়, বাগানো যায় ফুলের রেণু লইয়া। ঠিক তদ্রুপ তেমনি ভাবে প্রত্যেক দিন আপনার ছেলে গড় থাকি বাইরিয়া মাদ্রাসাত গেছে বা স্কুলে গেছে, আজকে গড় থাকি বাইরিয়া গেছে, সামান্য জ্ঞান অর্জন করছে, পরের দিন আবার গেছে গড় আইছে। এইভাবে যাইতে আইতে 8 বৎসর 10 বৎসর 12 বৎসর 15 বৎসর এইভাবে এসে যখন পড়াশোনা করলো, জেলা মধুফুকা প্রত্যেক দিন তার বাদার থাকি বাইরিয়া বাগানে যায়, ফুলের রেণু লইয়ায়। ঠিক তেমনি ভাবে ছাত্রওয়ালা প্রত্যেক দিন গড় থাকি বাহির হইয়া তার পড়ার যেন বাগান যেখান আছে, মাদ্রাসা যায়, স্কুলে যায়, কলেজ ইউনিভার্সিটি যায়, গিয়া ঘুরিয়া আসতে আসতে যেই সময় সে পুরা জ্ঞান অর্জন করিলাইল, তখন সে উপযুক্ত আলিম হইল, হাফিজ হইল, কিংবা তো জেনারেল শিক্ষিত একজন মাস্টার হইল, অ্যাডভোকেট হইল, উকিল হইল, তখন তার কাছে মানুষ দাঁড় লয়। মানুষ যা জ্ঞানী ব্যক্তি বলিয়া মানুষ দাঁড় লয়, খেনে যায় বলে এই মানুষের কাছে গেলে ফায়দা পাওয়া যাইব, এই মানুষের দাম বাড়ি গেছে, মানুষ মূল্যবান হয়ে গেছে গিয়া ডাল লইলেন হয়ে যায়। আলিম সাহেব বনও থাকলেও কোনো সব ফতোয়াগুলো লাগে যাইবা না জানার লাগি, মাস্টার এখন বনও থাকলে কইবা যাইবা আমার বাচ্চাগুনটা পড়াইবার লাগে, বা কোনো এক পিটিশন একটা লেখার লাগে যাইবাই না। না বেটার ভিতরে তো মাল ধরছে গতিকে আপনি বন চুকাইয়া বার করডা, জেলা মধু ধরিয়া আনলে মানুষে বন জঙ্গল ভাঙ্গিলেন, খালি কিলা খালি মধু আনতা। ওলা আলিম বনার পরে, হাফিজ বনার পরে, শিক্ষিত মানুষ হওয়ার পরে তখন মানুষে ফায়দা লইবার লাগি জঙ্গল হোক সমুদ্রের মাঝে হোক মানুষ যাইতে বাধ্য যাওয়া লাগে, লাগে না না লাগে। এর লাগে বিশেষ করিয়া এই মাদ্রাসার মধ্যে পবিত্র কালাম কোরআন শরীফের যেন শিক্ষা যেটা দেওয়া হওয়ার, এই কিতাব কিন্তু বাবা সাধারণ কোনো কিতাব নাই, এটার উপরে কোনো সন্দেহ না। যদি কোনো বন্দার দিলের মধ্যে সন্দেহ থাকে, জালিকাল কিতাবুলা রাইবা ফি, আল্লাহ জানেন বন্দারে তুমি তাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আনিও না, কোনো শক সন্দেহ তুমি তাই রাখিও না। এমন একটা কিতাব বুঝিয়া পড়লেও সওয়াব, না বুঝিয়া পড়লেও সওয়াব। কোরআন তিলাওয়াত যদি কোনো মানুষের যদি বেশি করিয়া যদি করে, তার চক্ষুর জ্যোতি চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিয়া থাকে। কোরআন বেশি করিয়া তিলাওয়াত করলে তার গলার কণ্ঠ আল্লাহ বালা করে, গলার মধ্যে বড় ধরনের রোগ হয় না। কোরআন তিলাওয়াতকারীর দাঁত খুব বেশি মজবুত হয়,
কোরআন তিলাওয়াত করলে আল্লাহর বান্দার দাঁতর মধ্যে একটা ফায়দা আছে। যেমন বিদায়া বন নিহায়া সেই কিতাব আমি দেখলাম, মানুষে যদি দাঁত কোনো বেমার যদিও ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ এই 3টা সূরা দিয়া দাম করিয়া উইতির নামাজ পড়লে মানুষের দাঁতর বেমার কমে যায়। এর লাগে কোরআনের মধ্যে আল্লাহর যাতে কত শিফাও দান করছি। আছেন না আছে, এর লাগে ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ দি প্রায় দেখছি মানুষে ফড়য় নেশা বগলেও শিখাইয়াও দে, এটার উপরে আমল করবা তবে বদলাইয়াও ফড়িবা। সুন্নতি কিরাত হলো 26 ইসমা কুলিয়া কুল হুয়াল্লাহ, সুন্নতি কিরাত অগুন দিয়ে ফড়িতাম আমরা মাঝে মাঝে। আর কোনো প্রয়োজন হয়েছে আপনার দাঁত বেমার হয়েছে আপনি ফড়েন জানি ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ। সেই পবিত্র কালামুল্লাহ শরীফ এমন কিতাব যে কিতাবটা দেখুন উচ্চ সুরে তিলাওয়াত করার জন্য আদেশ হইল গিয়া পুরুষদের। পুরুষরা তুমি তার উচ্চ সুরে কোরআন শরীফ তিলাওয়াত করো। আর মা বোনদের জন্য নিষিদ্ধ হলো উচ্চ সুরে না এমনভাবে তিলাওয়াত করদা। আস্তে আস্তে আল্লাহর কালাম কোরআন শরীফকে তিলাওয়াত করকা। মা বোন হলে আস্তে আস্তে কোরআন শরীফ তিলাওয়াত করকা, যাতে ঘরের বাইরে যেন আওয়াজ যায় না, ঘরের বাইরে আওয়াজ যাইত না। আর প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি হলের আদেশ করক্কা বাবা স্কুলের বই বাইর করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো। সন্ধ্যার বেলায় 1 রুকু বা 2 রুকু তিলাওয়াত করো। এইভাবে যদি একটা ছেলেরে মেয়েরে যদি মা বাবা যদি জীবনের রুটিনও ঢুকাই দিন, তাহলে কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে তার আদত হয়ে যাইব। কোরআন শরীফ তিলাওয়াত আপনার ঘরেও জারি থাকবো, ছেলেটা মেয়েটা জীবনে তিলাওয়াত করতে থাকবো। আমরা আর মা বাবা সচেতন নাই, স্কুলের বই পড়ার লাগে বেশি আমরা খুব বেশি গুরুত্ব দেই, কিন্তু সন্ধ্যার বেলা বা সকালবেলা একটা দিন আদেশ করি না বলে বাবা তুমি সামান্য সময় কোরআন ডে তিলাওয়াত করিয়া স্কুলের বই বাইর করো। তাই আমরা কিভাবে মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইত। কোরআন শরীফ তিলাওয়াত দেখা যায় বন্ধ নাই। এতটুক মায়া বেশি আসলো কোরআনের প্রতি, যার জন্য এখনো পর্যন্ত বিদ্যমান। আরব দেশে গেলে দেখবা মক্কা নগরে মদিনার মধ্যে গেলে দেখবা আরবি মানুষ যারা আছেন সেই আরবি মানুষেরা কোরআন ডে তারা এত অন্তর দিয়া ভালোবাসে, কোরআন ডে এত বেশি তারা তিলাওয়াত করে। গেলে দেখবা যেন খালি মসজিদে হারাম কাবা ঘর বাদে আরো কত শত শত মসজিদ আছে। ইতা মসজিদের নাম আছে মসজিদে আবু বকর, মসজিদে উমর, মসজিদে হুরায়রা, এইভাবে নাম আছে মসজিদে বিলাল। যত মসজিদ আছে প্রত্যেকটি মসজিদের মধ্যে এমনভাবে সুন্দর গোল্ডেন কালার থাড়িয়া আছে, সবার মধ্যে কোরআন শরীফ রাখা আছে। আরবের মানুষেরা তাদের বড় সুন্দর অভ্যাস, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করিয়া কোরআন শরীফ রাখিয়া ঘরে তারা যায়। সুবহানাল্লাহ, এত বেশি তারা কোরআনের প্রতি আগ্রহী, মহব্বত মায়া, কোরআন তিলাওয়াতের প্রতি এত বেশি আগ্রহী তারা। এর জন্য আল্লাহ আরবের মানুষকে আল্লাহ এত সুখ শান্তিতে রাখছে, এত সুন্দরভাবে তারা চলে, এত শান্তিতে আল্লাহ তারা সালা। তারা নামাজ দ্বিতীয়ত কোরআন, নামাজের টাইম হইল গাড়ি থামায় রোডের সাইডে নামাজ, জমাতের প্রতি এত বেশি গুরুত্ব তারা দেয়। 2 জন হইলে জমাত খাড়া হয়, একা নামাজ তারা খুব বেশি কম পড়ে, জমাতে বেশি গুরুত্ব দেয়। আমরা আজমি মানুষ যারা আছি প্রায় দেখছি আমরা একা নামাজ পড়ি না, কিন্তু আরবের মানুষেরা জমাতে এত বেশি গুরুত্ব দেয়। হরম জমাত শেষ হয়ে গেছে কিন্তু তারা 2 জন লইয়া 3 জন লইয়া 1 জন লইয়া পাশে 1 জন লইয়া জমাতও খাড়া হয়ে যায়। জমাতের সহিত নমাজ রে এত বেশি তারা আদায় করে। আর দ্বিতীয়ত আল্লাহর কালাম কোরআন শরীফ রে এত বেশি তারা তিলাওয়াত করে। আমার ধারণা আরবের মানুষ আল্লাহ এই 2টা বেশি বড় আমল করার কারণে আল্লাহ তাদের জমিন শান্তিতে চালার। আরে আমাদের ভারতবর্ষের মুসলমান কোরআন কই আমরা রাখলাম, আল্লাহর কালাম তিলাওয়াত তো নাই, কোরআনের কোনো সম্মান নাই, হেফাজত নাই। দুঃখজনক ব্যবহার, দুঃখজনক ব্যবহার। এর লাগি নতুন মেয়ে হজরতে হানজালার স্ত্রী তার স্বামীর বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াতে মগ্ন, যার জন্য কোরআন শরীফ দেখবা খবর কুলা মাত্র ভাইবা বিসমিল্লাহির রহমানির রহিম, এমন একটি আয়াতে করিমা, এমন একটি বিসমিল্লাহ যে হর জিনিস খাইতে ব্যবহার করতে সব জিনিসও আমরা মুসলমানরা বিসমিল্লাহ বলিয়া যদি আমরা আরম্ভ করি, আল্লাহর রাসূলে ফরমান কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ। কেউ যদি কোনো বালা কাম করতে আরম্ভ করতে যদি বিসমিল্লাহ হয় না, এই খাসটা কিন্তু আইবদার হয়ে যায়, এই খামটা বরকতি হয়ে যায়। লাগি সারায় হর জিনিসও বিসমিল্লাহ হইয়া আমল করক।
2 নম্বরে পাইলা কোরআনের মধ্যে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা সম্পর্কে সূরা ফাতিহার ব্যাখ্যার মধ্যে আনছেন বলে প্রত্যেক মুসলমান নর নারীর উপরে কুরআন শরীফ সমাজ হম সূরা ফাতিহা আর যে কোনো একটা সূরা মুখস্থ করা তার লাগে এটা হইল গিয়া ওয়াজিব। কিতাবও দেখলাম প্রত্যেক মুসলমানের সূরা ফাতিহা আর যে কোনো আর একটা সূরা মানে মুখস্থ করা তার লাগে ওয়াজিব। খেনে কইলা একটা সূরা যদি লগে থাকে না, সূরা ফাতিহা মুখস্থ থাকে না, এই না নামাজ পড়িতে পারবান হয়ে যায়। জি না, আর তো নামাজ তো কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব, তিলাওয়াত করাও লাগে। এই সূরা ফাতিহার কত ফজিলত, আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে বাবা আনতে চাই। আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূলে ফরমায় সূরা ফাতিহা ইয়াতাখসি গহর বেমারর শিফা। যদি কোনো মানুষ যদি সূরা ফাতিহা যদি তিলাওয়াত করে, বেশিরভাগ যদি তিলাওয়াত করে বা তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দেয়, তিলাওয়াত করিয়া শরীরের মধ্যে ফু দেয়, এই সূরা ফাতিহার বদৌলতে হর বেমার দে আল্লাহ পাক রব্বুল আলামিনে শিফা দেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে শিফা সূরা ফাতিহা। আর সূরা ফাতিহার নাম তাফসীর ইবনে কাসীর আনছেন 60টা। এর মধ্যে ফাতিহা আনছেন উম্মুল কিতাব, উম্মুল কোরআন হইয়া আনছেন নাম হইয়া এখন লম্বা সময় লাগবো, যার জন্য সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরেও পাইলা সূরা বাকারার আগের অংশ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনারা শুনছেন তুই পড়াইব খেয়ে কন্যানি লিল্লাহি সূরা আসলে সূরা বাকারার অংশ লিল্লাহি কইয়া এই আখের ইকান পড়িলে ফজিলত ফায়দা আছে, পড়লে ফায়দা আছে। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআন শরীফের মধ্যে 33টা আয়াত আলোক করছেন। 33টা আয়াতের মধ্যে আছে আমানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়িলে ফায়দা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে বসা অবস্থায় রাসূলুল্লাহর সম্মুখে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা ছিলেন। আল্লাহর রাসূল হঠাৎ একটা বিকট আওয়াজ পাইছেন। কি আওয়াজ পাইলা? বিকট আওয়াজ উপরের দিকে হইলার আওয়াজ। জিবরাইল কিসের আওয়াজ? হযরতে জিবরাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ হইল গিয়া পবিত্র আসমানের মধ্যে একটা দরওয়াজা খোলা হয়েছে, সেই দরওয়াজার আওয়াজ মানে আপনি নিজে পাইছেন। জিবরাইলে কইলা রাসূলুল্লাহ রে আসমানের দরজা খোলা হয়েছে। ও পরে কইলা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ একজন ফেরেশতা কিছু সময়ের ভিতরে আপনার কাছে তশরিফ লইয়া আইবা। জিবরাইলে কইলা কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলে দেখেন একজন ফেরেশতা এত সুন্দর কাপড় পরিধান করনেওয়ালা আসিয়া আল্লাহর রাসূলকে সালাম জানাইলা। কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য 2টা সুসংবাদ নিয়ে আসছি। বলে কি হক চান? বলে আপনার যে উম্মতে এই 2টা আমল করতে, একটা আমল যদি করতে পারেন। বলে কোন আমল? বলে যে কোনো ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা একবার লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই আয়াতে করিমা যেগুলা আছে এইগুলা একবার যদি পড়িতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই তিলাওয়াতের পরেও যে দোয়া করবা তাদের দোয়ারে আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। একটা সুসংবাদ। দ্বিতীয়ত সুসংবাদ হলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কঠিন ফুল সিরাতর গাট পাড়ি দিতে অন্ধকার হইব। এই তিলাওয়াত যদি করেন, এই আমলটা যারা করবা আপনার উম্মতের মধ্যে, এর দ্বারা একটা আলো মানে প্রকাশ হইব যে আলোর দ্বারা কঠিন গাট ফাড়ি দিতে তাদের কোনো অসুবিধা হইতো নাই। যার জন্য যদি সম্ভব হয় এশা বাদে করলে বালা, এশার নামাজ পড়িয়া সূরা ফাতিহা একবার পড়কুয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়কা সময় লাগবো 3 থেকে 5 মিনিট টোটাল সময়। পড়ে আল্লাহর কাছে দোয়া করুন আপনি জিন্দেগিতে বাবা ফায়দা মন্দ হইবা, কতটুক ফায়দা দুনিয়া তো দোয়া কবুল হইব, আর আখেরাত তো কঠিন ফুল সিরাতর গাটো একটা আলো আল্লাহর যাতে দান করবা। এর জন্য কোরআনের মধ্যে ফজিলতওয়ালা সূরাগুলা আছে, তা সূরা তিলাওয়াত করেন। মুসলমান দয়া করে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন। কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে একবার তিলাওয়াত করলে কতটুক সওয়াব দেখো রাসূলুল্লাহর হাদিস
وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرة أو كما قال عليه الصلاة والسلام আমরার জেলা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন যারা একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আমরার অলংকার আছে আমরার অলংকার পুরুষে কাপড় মহিলাদের জেওরাত ব্যবহার করেন এইভাবে কোরআনের মধ্যে অলংকার হলো সূরা রহমান যারা দাম করিয়া সূরা রহমান দে তিলাওয়াত করবা আল্লাহ তারার দুনিয়ার জমিন হর মনের বাসনারে আল্লাহ পুরা করবা এর লাগে সূরা রহমান জুহরের পরে তিলাওয়াত করা আফজল বালা কি ফজর পড়ে আরেক তরিকা পড়িলে রুজি রোজগার বাড়ে কিন্তু জুহর পরে বুজুর্গানে দিনের নসিহত ফজর পরে ইয়াসিন জুহর পরে রহমান আসর পরে নাবা আম্মা ইয়াতাসা মাগরিব পরে ওয়াকিয়া এশা পরে মুলক এই 5টা সূরা যদি দায়ম করিলাই আল্লাহ হর মুশকিলাত আসান করব সব মুসিবত আল্লাহ দূর করব বেশিমার রিজিক আল্লাহ আতা করব এর জন্য দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে কোরআনের প্রতি মহব্বত রাখতাম আমরা আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফ তিলাওয়াত জারি রাখতাম আপনার আমার ছেলে সন্তানকে পড়াইয়ার স্কুল মাদ্রাসায় তারার প্রতি খেয়াল রাখতাম লগে থাকতাম মাদ্রাসার ছাত্র পড়াইতে একটু সচেতন হইবা গার্জেন হল আওলাদ পড়ার দিয়ে লোক ছাড়বা না আনলে আপনার ছেলে উপযুক্ত হাফিজ হইতো না আলি হইতে পারতো না আমরা বাচ্চারারে উপযুক্ত জ্ঞান দিতে টাকা খরচ করি না এমনি স্কুলও পড়াই ইংলিশ মিডিয়ামও পড়াই খরচ করি মাদ্রাসাত পড়াইতে খরচ দিই না ওলা আসি না নি একগুড়ে বড় গরিবই দেখায় এটা গরিবই দেখাইবা না আপনার ছেলের উপযুক্ত আলিম বানাইতা হাফিজ বানাইতা আপনার ছেলের প্রতি আপনি খেয়াল করেন বলে কোন খেয়াল আপনার ছেলের বেশি বেশি করিয়া টাকা খরচ করো তার তলে দেওয়া উপযুক্ত আলিম বা হাফিজ বেশি বারেন হোমওয়ালার লগে থাকার চেষ্টা করেন জানি আর সারায় খেয়াল করিয়া এইখানে যেহেতু মাদ্রাসা বহুত আগে আরম্ভ হয়ে গেছে আইসলো আর এখন এবার নতুনভাবে নিউ মডেলে নিউ কোর্স দিয়া শিক্ষক সকল রাখা হয়েছে এবার আরো মৌলানা সাহেব বড় মেহনত করডা বাকি শিক্ষক যারা আসন হাফিজ সাহেব সকল সারাই দিন মেহনত করডা এরার আল্লাহ মেহনতরে কবুল করক আপনারা যে সৎকা করাত খড্ডা সাহায্য খড্ডা হর নমুনায় আল্লাহ আপনার তোর মেহনতরে কবুল করক আর মাদ্রাসা খান ইনশাল্লাহ চলতে থাকতো বন্ধ হইতো না এখান তো খেয়াল আছে না চলতো জি এখান বন্ধ হইতো না আমরা সারাই খেয়াল রাখতাম মৌসুমি কালেকশন সারাই দেওয়ার চেষ্টা করবা আর জাগিরের প্রতি সারাই খেয়াল কর জাগির যদি দরকার খালি বোর্ডিংগ দিয়া হয় না বোর্ডিংগ বাজেট বড় হয়ে যাক কিছু কিছু ছাত্র এলাকা চেয়ে চেয়ে সবে জাগির নেকুয়া জাগিরও লাগে এলাকার বল লাগে এলাকার সাহায্য লাগে মাদ্রাসা চলতে থাকতো জারি থাকতো আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দোক আমি যা আলোচনা করলাম যেহেতু একটা কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান আমি কোরআন সাবজেক্ট নিয়ে কিছু আলোচনা করছি আরও কিছু আনুষ্ঠানিক কিছু ড্রাগস মদ নিয়ে সমাজ নিয়ে আলোচনা করছি আল্লাহ এর উপরে আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দেব যাতে আমরা সমাজটারে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পরিচালিত করতাম পারি আমরা দেশ ভারতবর্ষ সেই দেশ যাতে সুন্দর চলে দেশ যাতে উন্নত হয় দেশে আমরা শান্তিতে সবাই বসবাস করতাম পারি আল্লাহর দরবারে সবসময় আমরা কিতা করতাম এই আশা কান্তা রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখবা বেশি বেশি করিয়া নেক আমল করার দ্বীন ইসলামের খেদমত করার আল্লাহ আমরা তৌফিক সবে আল্লাহুম্মা আমিন আর বিশেষ করে আপনারা আমার লাগি দোয়া করবা আমিও ইনশাআল্লাহ দোয়া করবো খাস করিয়া মুখতসর এক দোয়া